আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, অর্থাৎ কোরআনী আমল। এটা আপনারা সবাই করতে পারবেন, কেউ যে পারবেন না ওইরকম নয়। যাদের উদ্দেশ্য সৎ রয়েছে তারা অবশ্যই করবেন, উপকার পাবেন। দুজন মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব পর্যন্ত লেগে যায়, যে একজন আরেকজনের সাথে এমন দ্বন্দ্ব লেগে গেছে, এখন একজন আরেকজনকে দেখতে পারতেছে না, এক কথায় সহজ ভাষায় যেটা বলা হয় বিচ্ছেদ বিচ্ছেদ হয়ে গেছে, এমত অবস্থায় ওইখান থেকে ফিরিয়ে এনে দুজনের মধ্যে আন্তরিকতা, মিল, মহব্বত সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আমল। তো আমল করার শুরুতে অবশ্যই যেটা বুঝতে হবে, ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি যে আমল করবেন আর ফল পেয়ে যাবেন, বা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন যে আপনি আমল করবেন আর ফল পেতেই হবে এরকম কোনো কিছু নয়। ফল দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, কোনো কবিরাজও নয়। কবিরাজ যদি বলে 100%, তাইলে এটা হবে তার মিথ্যাচার। আর আপনি যদি এটা বিশ্বাস করেন, তাহলে এটা হবে আপনি যে আল্লাহ তাআলাকে কম বিশ্বাস করেন এটার প্রমাণ। কারণ আপনি তো অন্তর থেকে, মুখ দিয়ে যদি আপনাকে বলা হয় তাহলে মুখ দিয়ে বলবেন যে সব কাজ করার মালিক আল্লাহ তাআলা, তাহলে অন্তর দিয়েও যদি এরকম মানতেন তাহলে তাকে 100% কথা আপনি বিশ্বাস করতেন না। তো যাই হোক, উদ্দেশ্য সৎ রাখবেন আর জায়েজ উদ্দেশ্যে করবেন। অসৎ উদ্দেশ্যে করবেন, কোনো ফল পাবেন না। অনেকে আছে অসৎ উদ্দেশ্যকেই অসৎ মনেই করে না, অসৎ উদ্দেশ্যকেও সৎ মনে করে, অর্থাৎ নিজের স্বার্থ যেদিকে সেই দিকে। তো এরকম কোনো কিছু করে তদবিরে কাজ হবে না, ঠিক আছে? আর না হয় কোরআনী আমল, ইনশাআল্লাহ সঠিক মতো যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন। এতে যে কোনো মানুষ হোক, দূরের বা কাছের যে কোনো মানুষ হোক, তাকে যদি আপনি সৎ পন্থায় বাধ্য করতে চান, অর্থাৎ এটা বাধ্য করার পরে তার এবং আপনার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না। অর্থাৎ উদ্দেশ্যটা এমন পর্যায়ের নয় যে উদ্দেশ্য হাসিল হলে সে যদি আপনার বাধ্য হয়, আপনি তার বাধ্য হন, তাহলে কি হবে? এমন এমন আচরণ হবে যেগুলো দ্বারা গুনাহ হবে, এরকম যদি উদ্দেশ্য হয় কোনো কাজ হবে না। আর গুনাহ ছাড়া যদি উদ্দেশ্য হয়, সে যদি বেগানা মানুষও হয়, তারপরেও ইনশাল্লাহ কাজ হবে। তো যে কাজ হওয়ার জন্য আমল যেটা সেটা করতে হবে, আপনাকে 41টা গুলমরিচ নিতে হবে, ঠিক আছে? লবঙ্গের মতো যে গুলমরিচ রয়েছে, এটা 41টা নিতে হবে। এবং সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলো আপনারা পাঠ করবেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম পর্যন্ত। এতটুকু আপনারা পাঠ করবেন, এই কয়েক আয়াত। এই আয়াতগুলো আপনি পাঠ করার পর গুলমরিচের উপরে একবার আপনি ফু দিবেন, ঠিক আছে? এরকম 41 বার আপনি ওই আয়াতগুলো পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে, আর গুলমরিচের উপর আপনি ফু দিবেন। তো এরকম যদি আপনি ফু দিয়ে দিয়ে পরবর্তীতে 41টা গুলমরিচের উপর 41 বার ফু হয়ে গেছে, এরপরে ওই গুলমরিচটা আপনি 41টাকে আপনি 2 ভাগ করবেন। 20টা এক ভাগ করবেন আর 21টা আরেক ভাগ করবেন। এখন অর্ধেক আপনি আগুনে পোড়াবেন, অর্ধেক মাটিতে পুঁতে রাখবেন। যদি মাটিতে পুঁতা আপনার জন্য সহজ হয়, তাইলে আপনি মাটিতে পুঁতলেন। আর যদি এরকম হয় যে মাটিতে পুঁতা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি কোনো কিছুতে কষ্টিপ বা পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে ওইটা পানিতে ফেলে দিবেন, যাতে করে একদম নদীতে ফেলেন আর পুকুরে ফেলেন, এটা একদম গভীরে চলে যায়, এরকম করবেন। তবে মাটিতে পুঁতে রাখা বেশ ভালো, মাটিতে পুঁতে রাখবেন। যদি আপনার ঘরের মধ্যে আপনার বাহিরে এরকম কোনো মাটির কোনো কিছু না থাকে, সবকিছু ডালাই থাকে, তাহলে আপনি ছাদের উপরে ফুলের টবের মধ্যেও পুঁতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মাটি তো ওইখানেও পারবেন। আর আপনি 21টা অথবা 20টা ওইটা আপনি পুড়াবেন, যে কোনো চুলায় যে কোনো সময় পুড়াবেন, কোনো সমস্যা নেই। এরকম আমল আপনি কমপক্ষে 7 দিন পর্যন্ত করবেন, ঠিক আছে? এই 7 দিনের ভিতরে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই, যদি আপনাদের ইয়াকিন ঠিক থাকে। আর অবশ্যই সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং আপনার তকদিরেও থাকা লাগবে। এখন বলতে পারেন তাহলে তকদিরে থাকলে আমি তো এমনিতেই পাবো, তো এত সহজ নয়। অনেক কিছু আছে আপনি চেষ্টা করলে এটা আপনি পাবেন, চেষ্টা ছাড়া আপনি পাবেন না। অনেকটা আছে চেষ্টা করলেও পাবেন না, আবার অনেকটা আছে চেষ্টা করবেন না, তারপরে এটা আপনারই হবে। আপনি তো জানতেছেন না ওইটা আপনার তকদিরে আছে কি না, নাই। থাকলে এটা কোন পর্যায়ে আছে, সেজন্য আপনার কাজ হচ্ছে চেষ্টা করা। চেষ্টা করবেন, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেবেন, ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা, সূরা ইয়াসিনের প্রথম কয়েক আয়াত একদম সহজ। এটা হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই মুস্তাকিম পর্যন্ত আপনারা পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। একবার পাঠ করে একটা গুলমরিচের উপরে ফু দিবেন, এরকম আরেকবার পাঠ করবেন, গুলমরিচের উপরে ফু দিবেন, এরকম 41 বার পাঠ করবেন আর 41টা গুলমরিচের উপরে ফু দিবেন। তারপরে গুলমরিচ আপনি 2 ভাগ করবেন, 20টা এক ভাগ আর 21টা আরেক ভাগ, যেহেতু 41টা। তারপরে অর্ধেক আপনি হয় 20টা আর না হয় 21টা আগুনে পোড়াবেন, আর বাকি 20টা অথবা 21টা আপনি মাটিতে পুঁতে রাখবেন। এতে যে কোনো মাটি হোক, রাস্তার মাটি হোক, বারান্দার মাটি হোক, বাড়ির মাটি হোক, আর ফুলের টবের মাটি হোক, যে কোনো মাটিতে পুঁতে রাখবেন। এরকম 7 দিন পর্যন্ত করবেন। একই স্থানে পুঁতা যাবে অথবা একাধিক স্থানে পুঁতা যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই।
যাকে বাধ্য করবেন তার নাম নিয়ত রাখলেই হবে, তার নাম উচ্চারণের কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ 7 দিন পর্যন্ত আপনারা এরকম আমল চালিয়ে গেলে এর ভিতরে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।